বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিনের মতন আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। তো সকালে আমি খিচুড়ি রান্না করেছিলাম। তো আজকে কিন্তু সারাদিনই প্রায় বৃষ্টি ছিল, মেঘলা মেঘলা আবহাওয়া, আর সেই সাথে কিন্তু একটু বাতাস আর বৃষ্টিও ছিল। তো আজকে খিচুড়ি রান্নাই করেছি, আর এই তো আলুর ভর্তা আর ডিম ভেজে নিয়েছিলাম। তো এই দিয়েই তো আজকে আমাদের সকালের নাস্তাটা সেরে নেব। তো মাঝে মধ্যে একদম ভিডিও দিতে মন চায় না, কারণ আমার ভিডিও কোয়ালিটি যেমনই হোক না কেন, আমি খারাপও বলবো না আর ভালোও বলবো না, কিন্তু একদম ভিউ কমে গেছে আর লাইকের সংখ্যাও কমে গেছে। তো এই ভিডিওটা আমার গতকালকে দেওয়ার কথা ছিল, কিন্তু দেওয়া হয়নি। তো এই তো আজকে দিয়েই ফেললাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলেরই কী অবস্থা, কেমন আছেন? আশা রাখি নিজ নিজ অবস্থান থেকে সকল আপু ভাইয়ারা ভালোই আছেন, এবং আমি আমার অবস্থান থেকে আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। তা আমি দ্য স্টেরি ব্লগ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি সকালে নাস্তা সেরে নিয়ে তো আমি ঘরের কাজে লেগে পড়েছি। তো মাঝে মধ্যে এক একটা কর্নার কি হয়, অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না, সে কর্নারগুলোই আজকে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এই কর্নারটা তো আমার ছোটো মেয়ের খেলনা দিয়ে ভরিয়ে রাখি, আর নিজেরও কিছু শখের জিনিস দিয়ে একটু সাজিয়ে রাখি। তো ভাড়া বাসার যেহেতু বাড়ি, তো যার কারণে কিন্তু দামি কোনো শোপিস বা খেলনাপাতিও কিনি না। তো টুকিটাকি যা আমার হাতের কাছে থাকে সেগুলো দিয়ে কিন্তু আমি সব কিছু সাজিয়ে রাখার চেষ্টা করি। তার সাথে আমার হাতের তৈরিরও কিছু জিনিস আছে, যেমন এই যে এই পুঁথির তৈরি শোপিসগুলো, এগুলো কিন্তু আমি নিজেই তৈরি করেছি। তো এই তো সামান্য সামান্য জিনিস দিয়ে কিন্তু আমি আমার ঘরের প্রতিটা কর্নারকে গুছিয়ে বা সাজিয়ে রাখতে পছন্দ করি। এখন পর্যন্ত যে সকল আপু ও ভাইয়ারা আমার ভিডিওটির সাথেই আছেন, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এই ধরনের ভিডিও সব সময় পেতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। যদি আপনি এই কাজটি অলরেডি করে থেকেছেন, তো আপনাকে জানাই অসংখ্য অসংখ্য মন থেকে ভালোবাসা ও দোয়া। তো সারাদিনের কাজকর্ম টুকিটাকি দেখানোর পর আমি আর দুপুরের রান্না কিন্তু আজকে আর শেয়ার করিনি। তো ভিডিও অনেক লং হয়ে যায়, আর ছোট ছোট ভিডিওগুলোই যেহেতু কেউ দেখে না, তো লং ভিডিও দিয়ে আর কি করব। তো এই তো এখন সন্ধ্যার কিছু ভিডিও আপনাদের সাথে অ্যাড করে দিলাম। আর এই যে আমি এখানে একটু নুডলস রান্না করেছি। তো আমার মেয়েরা কিন্তু নুডলসটা একটু বেশি পছন্দ করে, আর ছোট মেয়েটা বিশেষ করে। তো ওরা যে কোনো নাস্তা থেকে নুডলসটার প্রতি বেশি তাদের আকর্ষণ। এখানে তো নুডলসটা বেড়ে নিচ্ছি, তার সাথে আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করি। তো আমাদের জীবনে চলার পথে কিন্তু এই যেমন একটা কথা আছে, জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনিভাবে জীবনের কিছু খারাপ সময় না আসলেও মানুষ চেনা যায় না। তো আমাদের জীবনটা কিন্তু সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলে, সুখ যেমন থাকে জীবনে, সেরকম দুঃখও থাকে। তো সুখের দিনে বরাবরই সবাইকে পেল, কিন্তু কষ্টের দিনগুলোতে আর কাউকেই পাওয়া যায় না। তো যদি আমরা দিন শেষে একা, আমরা এসেছিও পৃথিবীতে একা আর চলেও যাব একাই, কিন্তু কিছু কিছু মুহূর্ত বা কিছু কিছু সময়ের একটু পাশে যদি আপনজনদেরকে না পাই, তো সেই কথাটাই কিন্তু চিরকাল মনে থাকে। আর এটাই হচ্ছে আমাদের জীবনের বাস্তব। আর বিপদে পড়লেই কিন্তু আমরা সবাইকে চিনতে পারি। তো সেটা আমার ক্ষেত্রে না, পৃথিবীর প্রতিটা মানুষের ক্ষেত্রে বিপদ না আসলে হয়তো বা আমরা কাউকে চিনতে পারতাম না। তো বিপদ থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতেও পারি, আর নিজেকেও অনেক শক্তও করতে পারি। মানুষের কথাই আছে না, ঠেকেই মানুষ শেখে আর দেখেই মানুষ শেখে। তো তাই তো আমরাও কিন্তু আমাদের চলার পথে বিভিন্ন জায়গায় হোঁচট খেয়ে খেয়ে অনেক কিছুই শিখেছি, বা নিজেও অনেকটাই শক্ত হয়ে গেছি। তো এই তো অনেক কথাই বলে ফেললাম। তো বলার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে, তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। তো নাস্তা খাওয়ার পর কিন্তু এক গাদা থালবাটি জমে,
কিছু কিন্তু আমি মেজেছি চা করার পরে, আবার ওই সব বের হলো, তো এগুলো এখন মেজে নিচ্ছি। তো রাতে কিন্তু আজকে এইসব খাওয়ার পর আর কিন্তু ভাত খাওয়ার মতন আর এনার্জি নাই। তো এখন সেজন্য আমি সব কিছু সুন্দর করে মেজে টেজে আমি রান্নাঘরটা পরিষ্কার করে দিব। আর যেসব খাবার আর খাওয়া হবে না সেগুলো কিন্তু আমি ফ্রিজেও রেখে দিব। তো এইভাবেই কিন্তু প্রতিদিন আমি সন্ধ্যায় নাস্তা করার পর আমি রান্নাঘরটাকে একটু ক্লিন করে নিই। আমরা যে কোনো কাজের পরই যখন আমরা সাথে সাথে রান্নাঘরটাকে ক্লিন করে রাখি, তাহলে কিন্তু রান্নাঘরে পিঁপড়া, তেলাপোকা বা টিকটিকি যে কোনো পোকামাকড়ের আর বেশি উপদ্রব হয় না। তো সবসময় ক্লিন রাখারই আমি চেষ্টা করি। আর ঘরের মধ্যে বাসার মধ্যে রান্নাঘরটাই বেশি কিন্তু নোংরা হয়, এর জন্য রান্নাঘর থেকে কিন্তু ময়লা আসে ঘরের মধ্যে, যার জন্য রান্নাঘরটাকে সবসময় ক্লিন রাখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।